সাল 2022 মাস অগাস্ট। গরু পাচার মামলায় হাজিরা দেওয়ার জন্য অনুব্রত মণ্ডলকে 10ম সমন পাঠিয়েছিল সিবিআই। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কেষ্ট বারবার এড়িয়ে গিয়েছিলেন হাজিরা। 10ম সমনের পর বোলপুর মহকুমা হাসপাতালের 5 চিকিৎসকের একটি দল গিয়েছিল তার বাড়িতে তার স্বাস্থ্য পরীক্ষা করতে। নেতৃত্বে ছিলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। সাদা কাগজে অনুব্রতকে 14 দিনের বেড রেস্টের পরামর্শ দিয়েছিলেন তিনি। খবর চাউর হতেই চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী বলেছিলেন তিনি অনুব্রতর বাড়িতে গিয়েছিলেন হাসপাতালের সুপারের নির্দেশে। বেড রেস্ট লিখেছিলেন অনুব্রতর অনুরোধে। সুপারের নির্দেশ ছিল যে অনুব্রত মণ্ডল খুব অসুস্থ, আপনি চলে আসুন অনুব্রত মণ্ডলের বাড়িতে। অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে সেখানে গিয়ে ওনাকে চেক আপ করুন। এখানে গিয়ে দেখি ওনার কিছু কিছু শারীরিক অসুস্থতা আমি লক্ষ্য করেছি এবং উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন বিং সভাপতি ওনার নিজের বাড়িতে যে আমাকে 14 দিনের বেড রেস্ট লিখে দিন। একসময় যে অনুব্রতর অসুস্থতার নকল নথি বানাতে সরকারি চিকিৎসকদের পাঠানো হতো তার বাড়িতে, এখন সেই অনুব্রতর বাড়িতে তলবের নোটিশ নিয়ে যাচ্ছে পুলিশ। বোলপুরের আইসিকে অশ্লীল ভাষায় গালিগালাজ, তার মা ও স্ত্রীর প্রসঙ্গে সম্মানহানিকর অশ্রাব্য মন্তব্য করার দায় এবার অভিযুক্ত কেষ্ট। রোজ পুলিশে তলব, রোজ অসুস্থতার অজুহাত। পুলিশ কি কেষ্টর অসুস্থতাকে বিশ্বাস করছে না? না হলে অসুস্থ জনকে কেন পরদিনই ফের তলব, নাকি পুরোটাই নাটক? এভাবেই শনি রবি কাটিয়ে দেওয়া, সোমবারে আদালতে আগাম জামিন চাওয়ার সুযোগ করে দেওয়া। ফোন কাণ্ডে বিপাকে শুধু কেষ্টই নয়, পাকে পড়ে গিয়েছে পুলিশও। ক্ষমা চাওয়ার ভিডিওতে কেষ্ট বলেছেন পুলিশ যখন বিপদে পড়েছে পুলিশ কর্তারা তার সহযোগিতা চেয়েছেন, তখনই নাকি পাশে পেয়েছেন তাকে। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপি হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি দাঁড়াই। অনুব্রত মণ্ডল প্রশাসনের কে? কোনো দিনই কি তিনি ছিলেন কোনো প্রশাসনিক পদে? তাহলে তার কাছে কেন সহযোগিতা চাইতেন পুলিশ কর্তারা? পুলিশে তার এত প্রভাব, তাই কি ভুয়ো বেড রেস্টের কাগজ বানাতে সরকারি চিকিৎসকদের পাঠানো হয়েছিল প্রশাসনের কেউ না হওয়া কেষ্টর বাড়িতে? তাই কি বোলপুরের আইসি ও তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন কেষ্টর বাড়িতে? তাই কি ডিএমএসপিরা মিটিং করতে যেতেন নিচুপট্টির বাড়িতে? তিহার যাত্রার আগে ছবিটা যেরকম ছিল এখনো কি সেই রকমই আছে? নেই যে তার প্রমাণ, জেলে থেকেও জেলার সভাপতি থাকা কেষ্ট এখন নেই সেই পদে। দাপট যে তার কমেছে তার প্রমাণ, তার কথাতেও কেউ বদলে করেননি বোলপুরের আইসিকে। উল্টে তিনি জড়িয়ে পড়েছেন সেই আইসির সঙ্গে ফোন বিতর্কে, পড়তে হচ্ছে পুলিশি তলবে। পাল্টা রোষে উঠে আসছে ওই আইসির বিরুদ্ধে দুর্নীতির নানান অভিযোগ। অসুস্থতার দোহাই দিয়ে বারবার হাজিরা এড়িয়েও তিহার যাত্রা এড়াতে পারেননি কেষ্ট মণ্ডল। এবারও সেই অসুস্থতার দোহাই এড়াতে পারবেন লকআপ যাত্রা, নাকি শনি রবি পার করে সময়ই মিলে যাবে তার আগাম জামিন? পুলিশ কেষ্টয় যা চলছে তা গণচোখে ধুলো দেওয়া না তো? পাশে থাকার প্রতিদান দিচ্ছে পুলিশ? জবাব মিলবে অচিরেই। জানা যাবে সত্যি কি হয়েছে কেষ্টর অসুখ, নাকি আছেন বড় অসুখে। ক্যালকাটা নিউজ।